আহা, কি সুস্বাদু খেতে হয়েছে গো। এই স্বাদ যেন জিভে লেগে থাকার মতন। দিদা তো এখনো এলো না। আমি তো খাসির মাংসের ঝোল রান্নাই করতে পারি না। অরুণি, বাড়িতে আছিস নাকি? আরে, মালতী দিদি যে, কখন এলে তুমি? এই তো এখনই এলাম রে। শরীরটা খুব একটা ভালো ছিল না রে বোন। দুদিন ধরে ঠান্ডা জ্বর ছিল, তাই তো কোথাও বের হতে পারিনি। তুমি না আসে বাবা আবার বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছে এই দুদিন। তা সে ভালোই করেছে। আজকে সকাল থেকে শরীরটা একটু ভালো লাগছে, তাই তো সবজি নিয়ে বের হলাম রে। তাই সকাল বেলায় তুমি কিছু খেয়েছো? না রে, আজকে সকালে আর কিছু খাওয়ার সময় পাইনি। ওই সবজিগুলো নিয়েই বের হয়ে পড়েছি। ভাবলাম তোকে কিছুটা দিয়ে যাই, আর বাকিটা ওই হাটে গিয়ে বিক্রি করে দিয়ে আসি। তাহলে তো ভালোই হলো। হাটে গিয়ে ওখানে বাবার হোটেলে খেয়ে নিও। হ্যাঁ রে, সেটাই তো করি। তোকে রোজ সবজি দিয়ে যাই, আর তোর বাবার হোটেলে খেয়ে তা শোধ করি। সে তুমি ভালোই করো দিদি। না হলে সারা দিন সবজি বিক্রি করে বাড়িতে এসে আর রান্না করতে সময় পাবে কিভাবে? নে, এখন এই সবজিগুলো ধর দেখি। আমি একবার হাটের দিকে যাই। ঠিক আছে, আবার এসো কিন্তু দিদি। হ্যাঁ রে ননি, আসবো। কিরে মালতী, এতদিন কোথায় ছিলিস তুই? আর বলো না বিমলদা, শরীরটা খুব খারাপ ছিল এই দুদিন। জ্বর আর ঠান্ডা কাশির জন্য বিছানা থেকে উঠতেই পারিনি দুদিন। দুপুরে কিছু খেয়েছো তুমি? না রে, বেচা কেনার চাপে সে ফুসরত হয়ে ওঠেনি। এখন তো চাপ নেই তেমন। চলো দুজনে খেয়ে আসি। ঠিক আছে, চল তাহলে কে আসি। কি হে বিমল, কেমন আছিস তুই? সকালে যে এদিকে এলি না খেতে। সকালে আজকে হাটে আসতে দেরি হয়ে গেছে, তাই আর খাবার সময় পাইনি। তা সকালে হাটে আসার সময় তোমার বাড়িতে সবজি দিয়ে এসেছি গো কাকা। তা বেশ ভালোই করেছিস মা। আর বাইরে থেকে সবজি কিনে আমার আর পোষায় না। তোমার কাছে সবজি দিই বলেই তো দুবেলা দুটো খেতে পারি এখানে। আজকে দুপুরে কি রান্না হয়েছে গো কাকা? ওই তো ল্যাটা মাছ দিয়ে বেগুন তরকারি আর আলু ভর্তা আর ডাল। বেশ ভালো তরকারি। তবে তুমি মাংসের পদ করতে পারো কাকা কিছু? কি করব বল, আমার যে পুঁজি কম। খাসির মাংসের যে অনেক দাম। তা তুমি ঠিকই বলেছো। এই সস্তার হোটেলে বেশি দাম দিয়ে কেউ খাসির মাংস খেতে আসবে না। খুব খিদে পেয়েছে, আর কথা না বাড়িয়ে চলো খেতে বসি বিমল দাদা। হ্যাঁ রে কানু, ওদের খেতে দিয়ে দে বাপ। তোমরা বসো, আমি এক্ষুনি তোমাদের খেতে দিচ্ছি। কি গো হারান দাদা, হোটেল বন্ধ করে দিয়েছো নাকি? হ্যাঁ রে মদন, বেচা কেনা তো শেষ ভাই, তাই ভাবলাম বাড়িতে চলে যাই। তা ব্যবসা কেমন চলছে তোমার? বিধাতার দয়ায় ভালোই চলছে। তবে ইদানিং সব খাসির মাংসের ঝোল খেতে চায় রে মদন। আমি গরিব মানুষ, এত দাম দিয়ে খাসির মাংস কিনে ব্যবসা করা যে আমার পক্ষে কঠিন। সে তুমি ঠিকই বলেছো দাদা, অত টাকা দিয়ে মাংস কিনে তোমার পোষাবে বলে মনে হয় না। তা তোর দোকানে খাসির মাংসের কেজি কত করে রে মদন? ওই তো 300 টাকা করে। সারাদিনে আমার বেচা কেনা হয় 450 টাকা। এই 300 টাকা দিয়ে মাংস কিনলে আর বাকি জিনিসপত্র কিনবো কি করে আমি? এসব নিয়ে তুমি ভেবো না দাদা, সস্তায় মাংস এলে আমি তোমাকে খবর পাঠাবো, তখন সস্তায় কিনে খাসির মাংসের ঝোল তুমি করো, কেমন? এখন তাহলে আমি যাই, কেমন? ঠিক আছে যা, আমিও বাড়িতে গিয়ে দুটো খেয়ে বিশ্রাম নেব। আরে ও ননিমা, কি করছিস তুই? এই তো বাবা, সকালে রান্নার জন্য তরকারিগুলো কেটে রাখছি। বেশ বেশ, তুই না থাকলে আমার ঘরটা যে অন্ধকার হয়ে যাবে রে মা। তোর বিয়ে হলে আমি তোকে ছেড়ে থাকবো কি করে মা? একদম এইসব কথা বলে মন খারাপ করবে না তো বাবা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তা বললে কি আর হয় মা?
মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে করে অন্যের ঘরে তো যেতেই হবে। সে যখন হবে তখন দেখা যাবে। তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন বাবা? তুমি বুঝি দুপুরে কিছু খাওনি? না রে মা, হিসেব নিকেশ করতে করতে আর সময় পাইনি খাওয়ার। রোজ রোজ তোমাকে আর কতবার বলবো আমি যে না খেয়ে থাকা শরীরের জন্য ভালো নয়। আমার একটা কথাও তুমি যদি শুনতে। রাগ করিস না মা আমার, একা হাতে সব দিক সামলে আর পেরে উঠি না আমি। তার উপর কাস্টমারদের এখন আবার নতুন বায়না, সবাই খাসির মাংসের ঝোল খেতে চায়। এখন তো দিন দিন সবার অবস্থা ফিরছে, তাই তাদের খাবারেরও পরিবর্তন আসছে। কিন্তু খাসির মাংসের যে অনেক দাম গো, তুমি কিনবে কি করে? সেই নিয়েই তো আমার চিন্তা হচ্ছে। তবে মদন বলেছে অনেক সময় সস্তায় খাসির মাংস পাওয়া যায়। এই যেমন ধর সারাদিন বিক্রি হয়নি খদ্দেরের অভাবে, তখন কম দামে খাসির মাংস বিক্রি হলে কিনে নিতে বলেছে মদন। কিন্তু মানুষ কি আর সেগুলো খেতে চাইবে? কেন চাইবে না? আমি তো আর পচা মাংস খাওয়াচ্ছি না মানুষকে। আচ্ছা, সে যখন হবে তখন দেখা যাবে। এখন তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো তো, আমি তোমার খাবার বাড়ছি। তোমার আজ আসতে এত দেরি হলো কেন বিমল দাদা? মাছ ধরে ফিরতে আজকে দেরি হয়ে গেছে রে। তোমরা সকলে খেয়েছো? না গো, আমি খাইনি। চলো তাহলে হারান কাকার হোটেল থেকে খেয়ে আসি। হ্যাঁ তাই চল, আমারও খুব খিদে পেয়ে গেছে। খুব খিদে পেয়েছে কাকা, খাবার দাবার কিছু আছে গো? আছে বই কি, অবশ্যই আছে। তোদের জন্য রোজ আমি আলাদা করে রাখি খাবার। কি রান্না হয়েছে আজকে দুপুরে? আজকে মলা মাছের তরকারি আর মুগের ডাল। অনেকদিন হলো দুপুরে বেশ জমিয়ে ভালো মন্দ কিছু খাই না। একদিন চলো সবাই শহরের হোটেলে খেতে যাই। তা গেলে মন্দ হয় না, এইদিকে তো কেউ তেমন খাসির মাংসের ঝোল করে না। তা খাসির মাংসের ঝোল আমারও খুব পছন্দের। এখন তো আমাদের আয় ভালোই, একদিন খেলে মন্দ হয় না। কাকা, মদন কসাই তোমাকে তার দোকানে একবার যেতে বলেছে। কেন রে, কিছু বলেছে তোকে? হ্যাঁ, সস্তায় খাসির মাংস বিক্রি হচ্ছে আজকে মদন দাদার দোকানে, তাই তোমাকে যেতে বলেছে। আরে সস্তার জিনিস ভালো হয় না, নিশ্চয়ই পচা মাংস বিক্রি করছে ওই মদন। তোরা না জেনেই বলছিস কেন? হতেও তো পারে কোনো বিপদে পড়ে মদন সস্তায় মাংসগুলো বিক্রি করে দিচ্ছে। কি জানি বাপু, তোমার কিনতে হয় কেন? তবে আমাদের যেন এই সস্তার খাসির মাংসের ঝোল খাওয়াতে যেও না, বুঝলে? আগে আমি গিয়ে তো দেখি, পরে না হয় ভালো হলে কিনে নিয়ে আসবো। সে তুমি যা ভালো বোঝো করো গিয়ে, এখন আমাদের দুটো খেতে দাও দেখি। আরে কানু, ওদের সবাইকে খেতে দে, আমি যাই মদনের দোকান থেকে একবার ঘুরে আসি। ঠিক আছে কাকা, আমি এক্ষুনি সবাইকে খেতে দিচ্ছি। কি ব্যাপার হলো? দিদাকে সেই সকালে খবর দিয়ে এলাম, দিদা তো এখনো এলো না। আমি তো খাসির মাংসের ঝোল রান্নাই করতে পারি না। কই রে দিদি ভাই? হ্যাঁ গো দিদা, তোমার এখন আসার সময় হলো বুঝি? আমি আবার গিয়েছিলাম ওই কিছু মশলা আনতে, ও তাতেই আমার একটু দেরি হয়ে গেল। সে কি গো দিদা, বাবা তো মাংস রান্নার সব মশলা এনে দিয়েছে, তুমি আবার কি মশলা নিয়ে এসেছো? আছে রে আছে, যার নাম চুই ঝাল। এইটা দিয়ে আমার মা ঠাকুমারা খাসির মাংসের ঝোল রান্না করতো, কি যে মজা লাগতো রে দিদি ভাই। আজ দেখবো দিদা তোমার হাতের খেলা। খুব তো শুনে এসেছি এই 5 গায়ের মধ্যে তোমার মতন কেউ নাকি খাসির মাংসের ঝোল রান্না করতে পারে না। তাই একবার খেলেই বুঝতে পারবি দিদি ভাই। আমার মাংস কাটা শেষ, এবার রান্নাঘরে চলো দিদা, আমরা রান্নাটা শুরু করি। চল দিদি ভাই, আমরা শুরু করি বরং। হ্যাঁ রে কানু, গোপালরা কি আজকে খাসির মাংসের ঝোল খাবে? কেন খাবে না কাকা বাবু? এই যে সস্তার খাসির মাংস, এই মাংসের ঝোল কি ওরা খেতে চাইবে? কালকে দেখলি না ওরা কি বলে গেল? সে যে যাই বলুক কাকা, মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। আমি ঘ্রাণ শুকিয়ে বলে দিতে পারি এই মাংসের ঝোলকে তারা খুব খুশি হয়ে যাবে। এই যে গয়া পিসির হাতের রান্না, যে একবার খেয়েছে সে আর ভুলবে না।
আজকে কেমন যেন একটা সুন্দর সুঘ্রাণ পাচ্ছি মাংসের। হ্যাঁ তাই তো, আজকে যে সস্তার খাসির ঝোল রান্না হয়েছে সুঘ্রাণ তো ছড়াবেই। তোরা সবাই খেতে বস, সস্তার জিনিস ভালো হয় না, আমি ওসব খাবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা ওসব সস্তা জিনিস খাবো না দাদা। একবার খেয়ে দেখো না তোমরা, একবার খেলে যে এর স্বাদ আর ভুলতে পারবে না। তা তুই যখন এত করে বলছিস, তবে একবার খেয়ে তো দেখতেই পারি। একবার খেয়ে দেখ না তোরা, খেতে ভালো না লাগলে আর টাকা দিস না, তবে সস্তা বলে অবহেলা করিস না। ঠিক আছে, চল সবাই খেতে বসি। আহা, কি সুস্বাদু খেতে হয়েছে গো। এই স্বাদ যেন জিভে লেগে থাকার মতন। একদম ঠিক বলেছিস মালতী, সস্তা বলে আমি তো ভেবেছিলাম এই মাংসের ঝোল মুখেই তোলা যাবে না। আমরা ভুল ভেবেছিলাম, সস্তা হলেই যে সে জিনিস খারাপ হবে তা ভাবা আমাদের মোটেই ঠিক হয়নি। এবার বুঝলি তো তোরা, সস্তা হলে সব জিনিস খারাপ হয় না। অনেক সময় সস্তা জিনিসের মধ্যে লুকিয়ে থাকে অনেক ভালো কিছু, যা শুধু সঠিক কাজে লাগানো দরকার, সঠিক হাতের দ্বারা।